আলহামদুলিল্লাহ। আমার খুব হাসি লাগে বা দুঃখ লাগে, কান্দা আসে যে আলেমুল আমরা আলমী সূরাকে কিভাবে সাপোর্ট করে। সূরা নামক শব্দ তো কোরআনে আছে ওয়াসাবিরহুম ফিল আমর, কিন্তু আপনারা কি জানেন যে ওয়াসাবিরহুম ফিল আমরের ভিতরে মুকাল্লাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমির ছিলেন, আর ওনার সঙ্গে যারা ছিল তিনারা ওনার সূরা ছিলেন লা মাশরাতা বিগাইরি আমিরিন। আর আপনারা কি জানেন যে আলমী সূরা কোথায় তৈরি হয়েছে, কে জন্ম দিতে চেয়েছিল? জন্ম তো হয় নাই, এটা তো প্রস্তাবিত সূরা। এবং জানেন কি যে আলমী সূরা ভিতরে 2015-তে যে সময় নাকি প্রস্তাব করা হয়েছিল, প্রথম নাম হাজী আব্দুল ওয়াহাব সাহেবের, তারপরে মৌলানা সাদ সাহেবের নাম, আর তারপরে জুবাইর সাহেব, রবিউল হক সাহেবের নামও ছিল, আসিফ সাহেবের নাম ছিল না, পরে আসিফ সাহেবের নামও ঢুকানো হলো। তো যদি নাকি আপনাদের কাছে আলমী সূরা এত গ্রহণযোগ্য হয়, আর আপনারা বলেন যে মৌলানা সাদ সাহেব 100 ভুল করেছে, এই সব ভুল মোচন হয়ে যাবে, সব ভুলের প্রায়শ্চিত্ত হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে যদি নাকি আলমী সূরা মেনে নেয়। এত বড় আলমী সূরার জন্য একটা কোরআনের আয়াত পেশ করেন তো দেখি, একটা জয়ীফ হাদিস, একটা মৌজু হাদিস পেশ করেন তো দেখি। আপনারা কিভাবে আলমী সূরাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কোরআনের বিপক্ষে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুমের বিপক্ষে যাচ্ছেন, মানাতা আমির ইবাদাতানি ও মানাসা আমির ইবাদাতানি হাদিসের বিপক্ষে যাচ্ছেন। ইদা তুসাফিরু সালাসা ফালাইকুম তুআমিরু আহাদাকুম, ইজমা কিয়াস আকল নকল কোরআন হাদিসকে সব বিকৃত করে দিচ্ছেন। আর মাওলানা মুফতি আমানুল হক সাহেব বলতে থাকে যে আলমী সূরারা, তারা আলমী সূরা মানে কোনো ব্যক্তি মানে না, আলমী সূরার মানুষগুলো কি মানুষ না ফেরেশতা নাকি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মুফতি আমানুল্লাহর হাত থেকে উম্মতকে আল্লাহ হিফাজত করুক।